তাই শুরু হচ্ছে আমাদের মাতৃবন্দনা। তাই যাই হোক, আচ্ছা তাই যাই হচ্ছে, তাই ছোট্ট করে একটু মনসার বন্দনার আগে গণেশ বন্দনা আমার দাদু ভাই করতে বলছে, তাই ছোট্ট করে একটু আমরা গণেশ বন্দনা করব, তারপরে ফিরে যাবো আজকের মূল বিষয়বস্তু নিয়ে। আহায়া ওই হে গজা ওরে তুমি প্রভু দেবের প্রধান, গজানন তুমি প্রভু দেবের প্রধান, পথ মেতে কহর পুটে এই নাগ নেশ ঘটে, তাতে প্রভু হইবেন সহায়। একই দন্ত মহাকায় সিন্দুরেতে শোভা কয়, মুশিক বাহনে গণরায়। একই দন্ত মহাকায় সিন্দুরেতে শোভা কয়, মুশিক বাহনে গণরায়। সর্বদেবের অগ্রে পূজা, মাতা যার হয় দশ ভুজা, পিতা যার হয় ভোলা মহেশ্বর। সর্বদেবের অগ্রে পূজা, মাতা যার হয় দশ ভুজা, পিতা যার হয় ভোলা মহেশ্বর। গণেশ বন গহনা কালে যে দাতা দাহান করে, সে হয় বহর ভাগ্যবান। এমনকি কোনো গণেশ দেবতার ভক্ত রয়েছেন যেই গণেশ দেবতার বন্দনা চলাকালীন কেউ মুক্ত হস্তে দান দক্ষিণা করবেন। কারণ আমরা যখন দেশ বিদেশে অনেক দূরে দূরে যাই গান করতে, মালদার ওদিকে কিন্তু বাবা এই গণেশ বন্দনাতে অনেক দান করে মানুষ ওখানকার। কারণ গণেশ দেবতাকে দান করার একটাই উদ্দেশ্য, দেখবেন আমরা সকল কাজকর্ম শুরু করবার আগেই কিন্তু গণেশ দেবতার পূজা করি। যে কোনো ব্যবসা বাণিজ্য করতে গেলেই দেখবেন আমরা গণেশ দেবতাকে স্মরণ করি। তাই গণেশ দেবতার বন্দনা চলাকালীন যদি কোনো ভক্ত থাকেন, তাহলে মুক্ত হস্তে দান ও দক্ষিণা করতে হয়, তাতে গণেশ দেবতা অনেক সন্তুষ্ট হয়। আরে গণেশ বন দহনা কালে চেহেবা দাতা দাহান করে, সে হয় বড় ভাগ্যবান।
গণেশ বন দোনা সারি সবে বলুন হরি হরি উলুর ধ্বনি দেবেন গো সবাই ওহে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।